সবাই কেমন আছো? শুভ সকাল, গুড মর্নিং। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। আমার রোজই রান্নাঘর থেকেই শুরু হয় ভিডিও। আর তোমাদেরও আমাকে প্রথম রান্নাঘর থেকেই তোমরা আমাকে দেখো। আর এখন আমার সকালবেলা আমার তোমার দাদাভাইয়ের খাবার দাবার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। আজ কী কী গুছিয়েছি আজকের টিফিনে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো আমি একদিকে হচ্ছে প্রেসার কুকারে ডিম সেদ্ধ বসিয়েছি, ওটাও তোমার দাদাভাই নিয়ে যাবে। আর প্রথমে দেখাই, এটা ছোলা ভিজিয়ে রেখেছি কয়েকদিন ধরে। তোমার দাদাভাই একটু গ্যাসের সমস্যা হচ্ছিলো, তো সেই জন্য যতটা পেরেছি ঘর থেকে খাবার গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই নিয়ে একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে, কী কী দিয়েছি তাও একবার লং ভিডিওতে তোমাদের দেখাই। ছোলা ভেজানো দিয়েছি, একটা বোতলে করে ছাতু ভিজিয়ে দিয়েছি, ছাতুগুলি দিয়েছি, আর ভাত মাছের ঝোল আছে, আর ডিম সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে, ওটাও দিয়ে দেবো। ডিম সেদ্ধটা সন্ধ্যাবেলা খাবে, ছোলাটা একটু বেলার দিকে খাবে, ছাতুটাও টুকটাক খাবে ঘুরতে ফিরতে, আর ভাত তরকারি তো দুপুরবেলা খাবে, তারপরে সোজা রাতে ভাত। জীবনটা পুরো মানে জলে চলে গেল। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে উঠে পড়েছি জামা কাপড় ভাঁজ করার জন্য। চারিদিকে জামা কাপড় পুরো 6 লাখ হয়ে গেছে। তো গুছিয়ে গুছিয়ে আমি পারছি না। এদিকে দেখো, আমাদের আলমারিটা একবার দেখো তোমরা, পুরো ভর্তি, হ্যাঁ পুরো প্যাক আপ হয়ে আছে। তাহলে এখানে আমি আবার এক্সট্রা জামা কাপড় রাখবো কোথায় বলো? কিন্তু কিছু করার নেই, এগুলো ঢোকাতেই হবে এর মধ্যে যা হোক করে। আজকের মনে হয় আমি জামা কাপড়ে চাপাই পড়ে যাব, কারণ এত জামা কাপড় হয়ে গেছে। আমি গুছাতে গেলেই আমার বিরক্তি এসে যাচ্ছে। চারিদিকে জামা কাপড়, চারিদিকে জামা কাপড়। আর তার উপর হচ্ছে এই যে শীতকালে আরও বেশি তোমার জামা কাপড় ইউজ হচ্ছে, মানে সোয়েটার টোয়েটার করে, মানে আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পাগল লোকে কাজে পাগল হয়, পড়াশোনায় পাগল হয়, আমি জামা কাপড়ে পাগল হয়ে যাচ্ছি। এই জামা কাপড় আমার একদিন চাপা দিয়ে মেরে দেবে। তো যাই হোক, এদিকে আমি ওই স্টোরেজ ব্যাগটা থেকে জামা কাপড়গুলো বের করে নিয়েছি গুছাবো বলে। শ্রেয়াংশীর কাণ্ড, আমি জামা কাপড় গুছাবো না গুছাবো, ও ওর মধ্যে ঢুকে বসে আছে। আমি জামা কাপড় গুছাচ্ছি সকালবেলা, এই যে সব এগুলো ভাঁজ করেছি রাখবো বলে, ঠিক আছে। আর আরেকজনের অবস্থা দেখো, ও এটার মধ্যে ঢুকেছে। ঘরের অবস্থা আমার এখন এই হয়ে আছে, ঠিক আছে, কিচ্ছু গুছানো হয় না, আর ও এটার মধ্যে ঢুকেছে। তাড়াতাড়ি বেরো। সারাদিনটা আমার কাজে কাজে চলে যাচ্ছে, কখন খাবো কখন কি করব নিজেও জানি না। তো এখন দেখো, সকালবেলা তো তোমার দাদাভাই রান্না করে দিয়েছি, কিন্তু আজকে শ্রেয়াংশীর জন্য কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। এখন আমি বসেছি খেলনা গুছাতে। তো আজকের এতটাই পরিমাণে আমি ফেড আপ হয়ে গেছি, এতটা পরিমাণে আমি মানে কি বিরক্তি হয়ে গেছি। আজকে খেলনা গুছাতেও আমার মন চাইছে না। রোজই আমি গুছাই, রোজই ও এইভাবে ছড়াই, মানে একদম ভালো লাগে না। জানিও ছড়াবে, এখন ছোট বাচ্চা, কিন্তু আমার একটা ধৈর্য আছে, এনার্জি আছে। আমি আর এনার্জি পাই না। আমার সমস্ত এনার্জি না সকালবেলায় কাজ করতেই লেগে যায়, রাত পর্যন্ত আমার আর এনার্জি বেঁচে থাকে না। তো এখন খেলনাগুলোকে আমি কী করেছি জানো, আর প্যাকেট করে রাখিনি। আজকে আমার একদম গুছানোরই ইচ্ছে নেই। তো সেই জন্য সমস্ত কিছু, ওই যে বাকেটটা ধরে নিয়ে এসেছি, যে বাস্কেট মতো আছে কার্ডবোর্ডের, যেখানে ওর খেলনা গুছিয়ে রাখা হয়েছে, এটা আমি আঠা দিয়ে একটু বড় করে বানিয়েছি। তোমরা দেখো, আমার চ্যানেলে ভিডিও আছে। তো এগুলোতে আমি একদম সব ঘাড় ধরে ঢুকিয়ে দিচ্ছি খেলনাগুলোকে, আর একটা একটা করে গুছিয়ে রাখার আমার কোনো ইচ্ছে নেই। এই যে আমি একটা একটা করে গুছাচ্ছি, ওর একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। মানে ওর গুছানো জিনিস না ঠিক ও পছন্দ করে না। আমি যদি একটুখানি বিছানা গুছিয়ে রাখি বা একটু পুতুল টুতুলগুলো গুছিয়ে রাখি, ও ঠিক পছন্দ করে না। ও নিয়ে ছড়িয়ে দেবে, খেলবে না কিন্তু ছড়িয়ে দেবে। আর যে খেলনাপাতিও তো সেই রকমই, খেলবে না, নিয়ে ঢেলে দিয়ে ও ওর মতো ঘুরছে, ব্যাস খেলনাটা যে ঢালাই পড়ে আছে, এই করে করে সবগুলো বের করে আনবে। দেখো এই বাস্কেটটার মধ্যে ধরছেই না, এত পরিমাণে হয়ে গেছে। খেলনা গুছানোর পালা তো শেষ, এখন চলে এসেছি রান্নাঘর গুছাতে। তাহলে প্রথম থেকে কি হলো, আজকে হচ্ছে শুধু গুছানো গাছানো দিন। সকালবেলা করেছি জামা কাপড় গুছানো, তারপর হয়েছে খেলনা গুছানো, এখন এসেছি রান্নাঘর গুছাতে। তো রান্নাঘরটা সমস্ত কিছু ঝাঁট টাট দেবো, আর একটু পরিষ্কার করবো। কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা, আমি পা থেকে মোজা খুলে কাজ করতে পারছি না, প্রচুর ঠান্ডা। কিন্তু যত ঠান্ডা পড়ুক যাই পড়ুক কেন, মায়েদের তো কাজ করতেই হবে। কারণ আগে মাদেরকে দেখতাম যে যত ঠান্ডা হোক যাই হোক, আমরা খাটের ওপরে থম হয়ে বসে থাকতাম, মাদের বলতাম মা খাবার দাও, এই দাও তাই দাও। কিন্তু এখন তো তাও আমরা শহর বাজারে থাকি, তখন গ্রামের দিকে মারা কী করতো, এখনও মারা কাজ করে গ্রামে। তো পুকুরের মধ্যে থালা বাসন মাজা, পুকুরের মধ্যে জামা কাপড় কাটা, গরুর খড় কাটা, যেহেতু আমাদের গরু আছে তাদেরকে খেতে দেওয়া, 10-12 জনের রান্না করা, আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু 10-12 জনের রান্না করা, সমস্ত কিছু নিজেরা হাতে করতো।
তো কোনো হেল্পিং হ্যান্ড তো ছিলই না। তো এখন আমরা ভাবি যে মায়েদের মানে কত সমস্যা হয়। তো এখন আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে নিচ্ছি, একদম যাচ্ছে তাই হয়ে আছে রান্নাঘরটা। আর এটাকে পরিষ্কার করেই তারপরে অন্যান্য কাজে, তো আজকে সারাদিন আমার গুছাতে গাছাতে আর পরিষ্কার করতেই কেটে গেল। তো যাই হোক, একদিনে ধরে সমস্ত কিছু করে নিলাম এই আর কি। অন্যদিন আর এইসব ঝামেলায় থাকতে হবে না। আর শীতকালে আমি খুব একটা বেশি ঘর মুছি না, মানে একদিন ছাড়া বা দুদিন ছাড়া ঘর মুছি, আর ঝাঁটটা প্রত্যেকদিন দিয়ে দিই। কারণ আর এমনিতেই কী বলো তো, ঘর মুছলে শ্রেয়াংশী ছুটোছুটি করে আর মোজা পরে থাকে, ওর মোজা টোজা ভিজে যাবে, আর তো এক জায়গায় থাকবে না। ওই জন্য আর গরমের সময় হলে কি হয়, পাখা চালিয়ে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু সেটা আর হয় না। তো সেই জন্য এক আধ দিন ছাড়া ছাড়া আমি ঘর মোছাই। এদিকে আমি ওখানে কি খুটুর খুটুর করে বের করছি ভগবানই জানে, কখন থেকে তো ওখানেই পরিষ্কার করে যাচ্ছি। আর আমাদের গ্যাসটাতে না অনেক সমস্যা হচ্ছে, গ্যাস ওভেন থেকে গ্যাস বেরোচ্ছে, এবারে সেটাকে নিয়ে এখন আমাদের যেতে হবে ডাক্তারের কাছে। তো দেখা যাক কি ঠিকঠাক করা যায় কিনা। এই যে বললাম শ্রেয়াংশী চলে আসে, একটু মুছতে পারি না, ওই যে চলে এসছে আমার পেছনের দিকে। আমি সিলিন্ডারটাকে বের করছি, কারণ সিলিন্ডারের পেছনে না অনেকদিন থেকে মানে পরিষ্কার করা হয়নি, সেই জন্য আর কি। এখানে দেখো, এখানে আমার একটা শিল নোড়া, তারপরে এই যে জলের এই যে একটা বোতল, আমাকে তোমার দাদাভাই ফুল দিয়েছিল, আজ কতদিন হয়ে গেছে, এটা এখানে রাখা আছে। তো সেই জন্য আর কি ফেলে দিলাম সমস্ত কিছু। তো এখানে এবার পরিষ্কার করে নেবো। আজকে কাজের চাপে তেমন কিছুই করা হয়ে ওঠেনি, ঠিক আছে। আজকে শ্রেয়াংশী দেখো শুধু পনির দিয়ে ভাত খাচ্ছে। কত গুড গার্ল বলো তো আমাদের শ্রেয়াংশী, তাই তো? কত বোঝে ও, যা হয় ও তাই খায়। এই শুধু ভাতও কখনো দেওয়া হয়, শুধু ভাতই খায়। আজকে একটা আমি তোমার নতুন জিনিস দেখো মিশো থেকে হচ্ছে এই উল আর এই কুশিকাঠিগুলো অর্ডার করেছিলাম, এটাকে কুশিকাঠিই তো বলে। তো যাই হোক, উল আর উল বোনার এই যে পিনগুলো দিয়েছিলাম। তো আজকের আমি উল বোনার শিখবো, তাও আর ফির ইউটিউব দেখে। তো কি বানালাম, প্রথম তো নতুন, তো দেখানোর মানে শিখেছি, এটা বানাতে গিয়ে আমার ভোর হয়ে গেছে। এই যে যতটুকু পেরেছি করেছি, কেমন লাগছে জানিও, খুব সুন্দর লাগছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রাতে রান্না করতে কি রান্না হচ্ছে দেখো, বেগুন ভাজা হচ্ছে আর মাশরুমের তরকারি হচ্ছে। মাশরুম অনেকদিন পর আমাদের মাশরুম খাওয়া হচ্ছে। তো যাই হোক, সুমন খাবে কিনা জানি না, তাই ওর জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম ভেজে তরকারিতে দিয়ে দেবো, ডিম আর মাশরুম একসাথে। তো যাই হোক, আজকে ভিডিওটা এরকম ছোটোখাটোই হলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর শ্রেয়াংশী ঘুমোচ্ছে, তাই আমি আস্তে আস্তে ভিডিওটা ভয়েস দিলাম। তো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আছে অবশ্যই দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।